আমাদের সব আছে, রাষ্ট্র আছে, সরকার আছে, রাজনীতিবিদ আছে, জনগণ আছে, কিন্তু কোনো সম্পর্ক নেই। রাষ্ট্র ব্যবস্থাপনায় যে গুণগত পরিবর্তন চাই, রাজনৈতিক প্রতিহিংসা চাই। নতুন রাজনৈতিক দল গঠন হয়ে ক্ষমতায় যেতে চাইছে, এই মুহূর্তে দেশের জন্য দরকার একটা পরীক্ষিত, যোগ্য, দেশকে রিপ্রেজেন্ট করতে পারে একটা রাজনৈতিক দল। রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে রাখতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ছাড়া কোনো বিকল্প নেই। ولكن جعلناه نورا نهدي به من نشاء وما في الأرض صدق الله العظيم। সমাজকে উপকৃত করেছেন, রাষ্ট্রকে উপকৃত করেছেন, অথবা রাজনীতিকেও মান পরিবর্তনের হাতিয়ার হিসেবে আপনারা অংশগ্রহণ করেছেন। কেন বলছি? সেটা হচ্ছে রাজনীতি এবং জনগণ এর মধ্যে একটা সেতু বন্ধন হওয়া উচিত। আরো সেতু বন্ধন হওয়া উচিত জনগণ, রাজনীতিবিদ, সরকার এবং রাষ্ট্রের মধ্যে একটা ব্রিজ হওয়া। আমাদের সব আছে, রাষ্ট্র আছে, সরকার আছে, রাজনীতিবিদ আছে, জনগণ আছে, কিন্তু কোনো সম্পর্ক নেই। যার ফলে আমরা বিচ্ছিন্ন থাকি। বিচ্ছিন্ন যখন আমরা থাকি তখন আমরা পর্যাপ্ত সুবিধা থেকে বঞ্চিত থাকি, অধিকার থেকে বঞ্চিত থাকি। আর এর মধ্যে দিয়ে দুর্বৃত্তরা লাভবান হয়, কর্তৃত্ববাদীরা লাভবান হয়, এবং সুযোগ সন্ধানীরা সুযোগের সদ্ব্যবহার করে আমাদেরকে বঞ্চিত করে, সমাজকে বঞ্চিত করে, ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে সংরক্ষণ করে। যার ফলে রাজনীতির যে গুণগত পরিবর্তন আমরা চাই দল হিসেবে বিএনপি, এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় যে গুণগত পরিবর্তন চাই, সেটার অবসানের জন্য দরকার জনগণ এবং রাজনীতিবিদদের মধ্যে একটা আন্তঃসম্পর্ক। অর্থাৎ আপনার ভাবনা, আপনার সমস্যা, সে ব্যাপারে আমার ভাবনা, আমার করণীয়, এর মধ্যে একটা মিথস্ক্রিয়া হবে। যার ফলে এই আয়োজনটা হয়তো ছোট, কিন্তু এর গুরুত্ব অপরিসীম। আপনি অংশ নিয়েছেন, আপনি অংশ নিয়েছেন মানে প্রত্যক্ষভাবে রাষ্ট্র ব্যবস্থাপনায় অংশ নিচ্ছেন। কারণ আপনাকে যখন আমরা ধারণ করতে পারবো, আর আপনি যখন আমাদের কাছে এক্সপোজ করতে পারবেন, তখনই দেখবেন সমস্যাগুলি চিহ্নিত হবে, সমাধানের উপায় বের করা যাবে, এবং সেটি নিয়ে রাষ্ট্রে আমরা অধিকার প্রতিষ্ঠার জন্য বার্গেনিং করতে পারবো। যার ফলে এই মিথস্ক্রিয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট রাজনীতির গুণগত মান পরিবর্তনের জন্য এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য। এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। মূল্যবান সময় আপনারা ব্যয় করে আপনাদেরকে কথা বলছেন, শুনছেন। এভাবেই কিন্তু একটা সমাজের পরিবর্তন হয় এবং হয়েছে। আজকে যে উন্নত ধাঁচের গণতন্ত্র এবং রাষ্ট্র ব্যবস্থাপনা জবাবদিহিমূলক দেখছেন ইউরোপে বা উন্নত দেশে, সেটা কিন্তু এভাবেই হয়েছে। আমাদের দুর্ভাগ্য হচ্ছে আমরা পিছিয়ে ছিলাম। জনগণের একটা সমস্যা আছে, জনগণ নিজের দেশে নিজেকে অসহায় মনে করে। কিন্তু আপনারা জানেন না, আপনার রাষ্ট্রের মালিক, আপনার সার্বভৌম, আপনার সর্বময় ক্ষমতা আছে রাষ্ট্রে। আপনাদের ভোটে আপনার জনপ্রতিনিধি নির্বাচিত হয়, আপনাদের ভোটে আপনাদের সরকার হয়। আপনারা ছাড়া সবকিছু অচল, কিন্তু আপনারা বুঝতে চান না আপনারাই শিরোধার্য বা ক্ষমতাবান। আমাদের জনগণের একটা সমস্যা। আর একটা সমস্যা আছে, রাজনৈতিক আলোচনা দরকার থেকে যাদের কাছে তারা করুক, আমি ভাই কোন রকম আছি, চললেই হলো। এই যে নিজেকে গুটিয়ে রাখা, নিজেকে এক্সপোজ না করা, নিজেকে রাষ্ট্রের মালিক হিসেবে প্রতিষ্ঠিত করবার জন্য সময় না দেওয়া, সক্রিয় না থাকা, এটাই আমাদের রাজনীতিকে ধ্বংস করেছে। অতএব আপনাদের অংশগ্রহণটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আমার কাছে। কারণ আমি আবার বলছি, আপনার রাষ্ট্রের মালিক, আমরা হলাম সেবক। সেবক যদি রাষ্ট্রের মালিকের সন্ধান না পায়, তো সেবক তো নিজের সেবা করবে, আপনার সমাজের আর সেবা করবে না। নিজের সেবা মনে বুঝেছেন? অর্থ, বিত্ত যা হয়, রাজনীতিবিদ আমার লাগবে সব। কারণ আমি মালিকের থেকে বিচ্ছিন্ন। আমি যখন আপনারা মালিক, আপনাদের সাথে যোগাযোগ করবো, তাহলে আপনার সমস্যা আমার সমস্যা, ওটাকে আমার ধারণ করতে হবে, সমাধান করতে হবে। না হলে আমার জবাবদিহিতা আছে, না হলে আপনার সমর্থন আমি পাবো না। এই জায়গাটা আমি বিল্ড আপ করতে চাই। এটা আমার উপলব্ধি, একান্ত উপলব্ধি। আর সেই যাত্রার আপনারা সাথে
সমস্যা আপনাদের যেগুলি আছে আমি ইতিমধ্যে চিহ্নিত করেছি। বলবেন কেন করেছি, কিভাবে করেছি? কারণ আপনার যে এলাকায় বাস, আমারও এই একই এলাকায় বাস। এলাকা মানে আপনি আমার মিতালি রোড ধরবেন না, আমার এলাকা ধরেনি আসনের মধ্যে, তার মানে একই এলাকা। আপনার জীবনযাত্রার মান যা, আমার জীবনযাত্রার মান কাছাকাছি। আপনার এলাকার নাগরিক সুবিধা যা, আমার এলাকার নাগরিক সুবিধা কাছাকাছি। আপনার এলাকা ঢাকা মহানগর দক্ষিণ সিটি কর্পোরেশনের অংশভুক্ত, আমারটাও তাই। আপনার এখানে রাস্তাগুলি ন্যারো, আমারটাও তাই। গ্যাস বিদ্যুৎ সুবিধা আপনি যা পান আমি কাছাকাছি পাই, যার ফলে সুবিধাগুলি আমি জ্ঞাত। গ্যাস পাওয়া যায় না, জলাবদ্ধতা আছে, পানির মান ভালো না, স্ট্রিট লাইট নাই, যানজট তো আছেই। কারণগুলি চিন্তিত আমি করেছি। আমি অল্প সময় সমাধানের পথ কিভাবে হবে সেটা খুব এক্সপোজ করার সুযোগ পাচ্ছি না, কারণ আমার 1 ঘন্টা পর পর অনুষ্ঠান। আমি চিহ্নিত করেছি, সমাধানের উপায়ও বের করা আছে। একটা কথা শুধু বলে, এটা নির্বাচিত সরকার ছাড়া এই সমস্যাগুলি আমলে নিয়ে সমাধান করার রাষ্ট্রের প্রকৃতপক্ষে এই মুহূর্তে কোনো কর্তৃপক্ষ নেই। যারা আছেন সিটি কর্পোরেশন, আপনি জানেন মেয়র নাই, ফাংশন করে না, ডেস্কে বসে আছেন, অর্থ যা পায় কিছুটা অপচয় করে ভাগ বাটোয়ারা করে, জনসভার দিকে কোনো নজর তাদের নাই, কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত না, তারা জনগণের কাছে দায়বদ্ধ না, তারা একটা রুটিন ওয়ার্ক করছে মাত্র। আর আপনার আমার নাবিশ্বাস চলছে, সমস্যাগুলি দিন দিন প্রকট হচ্ছে। অর্থাৎ নির্বাচিত সরকার আসার সাথে সাথে আমি চিহ্নিত করে রেখেছি, সমাধানের উপায়ও মেনশন করে রেখেছি। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে যদি আমার আপনাদের প্রতিনিধিত্ব করার সুযোগ হয়, আর আমার দলের সরকার গঠন করার সুযোগ যদি হয়, আপনাদের রায়ের ভিত্তিতে ডেফিনেটলি এগুলি দ্রুততম সময়ের মধ্যে সমাধান হবে ইনশাআল্লাহ। আমরা একটা জায়গায় আমি খুব ইম্প্যাসিভ দিতে চাই, সেটা হচ্ছে আমরা একটা ন্যায্যতা ভিত্তিক সমাজ। আমরা প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা চাই না। আমরা রাজনীতিবিদরা কর্তৃত্ববাদী হব না। আমরা ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থকে প্রাধান্য না দিয়ে সামষ্টিক স্বার্থটাকে প্রাধান্য দিতে চাই, অগ্রাধিকার দিতে চাই, এবং সে ব্যাপারে সবাই একটু স্যাক্রিফাইস করতে চাই। জবাবদিহিতা হলে সামগ্রিক স্বার্থ সংরক্ষণ করা একমাত্র পথ জবাবদিহিতা। আমাদের রাজনীতিতে এবং রাষ্ট্র ব্যবস্থাপনায় জবাবদিহিতা নাই। আমার দল এবং আমি যদি আপনাদের পাশে রাখেন, আর আপনাদের সমর্থনে যদি আমরা আপনাদের সেবা করার সুযোগ পাই, পাশে থাকার সুযোগ পাই, প্রতিনিধিত্ব করার সুযোগ পাই, ডেফিনেটলি সে দায়িত্বের অমর্যাদা হবে না। এটাই হচ্ছে আমার অঙ্গীকার, আমার কথা। যার ফলে একটা কথা বলা খুব প্রয়োজন, আমাদের রাষ্ট্রে কিন্তু একটা সংকট চলছে। নিশ্চয়ই আপনারা জ্ঞাত আছেন, হয়তো গভীরে নাই। গভীরে নাই মানে আপনার গভীরে থাকা আপনার কাজ না, গভীরে থাকা আপনার প্রতিনিধি, একজন আপনি প্রতিনিধি নিযুক্ত করবেন। সংকটটা হচ্ছে ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছে। নতুন রাজনৈতিক দল গঠন হয়ে ক্ষমতায় যেতে চাইছে, খেয়াল করবেন। আবার রাজনৈতিক দল বিদ্যমান ছিল, ছোট দল, 2-4টা আসন পেত, রাষ্ট্র কোনদিন পরিচালনার অভিজ্ঞতা নাই, হঠাৎ করে অপকৌশলে তারাও ক্ষমতায় যেতে চাইছে। খেয়াল করবেন যে একটা রাজনৈতিক দল ফ্যাসিবাদীতে পরিণত হয়ে দেশ ত্যাগ করেছে, আর নতুন কিছু রাজনৈতিক দল এসে ক্ষমতায় চাইছে। এই অস্থিরতার মধ্যে আঞ্চলিক এবং আন্তর্জাতিক কর্তৃত্ববাদী শক্তিগুলি মাথাচাড়া দিয়ে বাংলাদেশের নগ্ন হস্তক্ষেপ করতে চাইছে এবং চলছে। রিজিওনাল পলিটিক্স, ইন্টারন্যাশনাল পলিটিক্স, তারা বাংলাদেশকে তাদের কিরানকে পরিণত করতে চায়, যার ফলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং অস্তিত্ব হুমকির মুখে। যদি একটু গভীরে চিন্তা করেন বুঝতে পারবেন বাংলাদেশকে কি করা হচ্ছে। ভিসা দেওয়া যায় না, এরকম রাষ্ট্রে ফেলার চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশকে কি করা হচ্ছে, আঞ্চলিক একটা শক্তি আছে, তারা যে কোনো ভাবেই তাদের যে কর্তৃত্ববাদী চরিত্র, আমরা মনে হয় তাদের দাসত্ব করবো, এরকম একটা অ্যাটিটিউড অলওয়েজ শো করছে। এই মুহূর্তে দেশের জন্য দরকার একটা পরীক্ষিত, যোগ্য, দেশকে ওন করে
দেশকে রিপ্রেজেন্ট করতে জানে, বার্গেনিং করতে জানে, আন্তর্জাতিক পরিসরে হিসেবে একটা রাজনৈতিক শক্তি। সেটি একমাত্র বিএনপি। বলবেন কেন বিএনপি? কারণ বিএনপি রাষ্ট্র ব্যবস্থাপনার অভিজ্ঞতা আছে। 5 বার তারা আপনাদের ভোটে ক্ষমতায় গিয়ে রাষ্ট্র ব্যবস্থাপনা করেছে। আন্তর্জাতিক এবং আঞ্চলিক শক্তিগুলির সাথে দেশের পক্ষে বার্গেনিং করার যোগ্যতাও তার আছে, লোকবল তার আছে, অভিজ্ঞতা তার আছে। তৃতীয় হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদ মানেই হচ্ছে দেশ সবার আগে বাংলাদেশ। যারা আমাদেরকে মর্যাদা দিবে, যেসব আন্তর্জাতিক আঞ্চলিক শক্তি বাংলাদেশের স্বার্থের ব্যাপারে সহযোগী থাকবে, সমমর্যাদা থাকবে, সমান অধিকার থাকবে, স্বাধীনতা থাকবে, স্বতন্ত্রতা থাকবে, জাতি হিসাবে আমার গর্ব থাকবে, সেভাবেই রাষ্ট্র পরিচালনা একমাত্র বিএনপি করতে চায়। অন্যদের সেই অভিজ্ঞতা নাই, যার ফলে এই সংকটময় মুহূর্তে বিএনপি ক্ষমতায় থাকা খুব জরুরি। আমার কথা হয়তো বলবেন আমি বিএনপি করি এই জন্য বলছি, বিলিভ মি, আমি এই কথাটা অন্তত এইভাবে বলছি না। এবারের যে সিচুয়েশন, এই সিচুয়েশন হ্যান্ডেল করতে হলে, রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে রাখতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার ছাড়া কোনো বিকল্প নেই। যদি আমরা ভুল করি অপূরণীয় ক্ষতি হয়ে যাবে, বিশ্বাস করুন। আমি আপনার সবাই বুঝবেন, আপনারা অনেক সিনিয়র সিটিজেন এখানে আছেন, আপনারা প্রতিষ্ঠিত জন, সবই বুঝবেন। আপনি যদি সংকটে থাকেন, আপনার শখ থাকে, শখ হয়, সংকটে কিন্তু শখ মেটানো যায়। শখ আপনি কখন মেটাতে পারেন? যখন আপনি স্বস্তিতে থাকেন, রাইট? দেখবেন অপ্রয়োজনীয় জিনিস, ঠিক আছে, টাকা পয়সা ভালোই আসছে এই মাসে, ব্যবসাটাও ভালো হয়েছে, আমার মেয়ের অনেক দিনের একটা দাবি ছিল, একটা নিয়ে যাই আছে। আর আপনার সংসার চালানোর জন্য আপনি ধরেন বাজার করতে পারছেন না, তখন তো আর আপনি সানস্ক্রিন কিনবেন না, কিনবেন যে না ত্বকটা যাতে ভালো থাকে, রোদে যাওয়ার জন্য আগে সানস্ক্রিনটা দিয়ে দিন। কিন্তু আপনার সংসার চালানোর বাজার নেই, তখন তো সানস্ক্রিন কিনবেন। দেশ আপনার সংকটে আছে, আপনি কি নতুন রাজনৈতিক দল অথবা ছোট রাজনৈতিক দল কি এক্সপেরিমেন্ট করবেন? পারবেন এক্সপেরিমেন্ট করতে? পারবেন। আমি বলছি এই সংকট থেকে উত্তরণের পর এবার হয়তো বিএনপি ক্ষমতায় আসলো, পরবর্তীতে 5 বছর পর নির্বাচন হলো, বিএনপি সঠিক ট্র্যাকে রাষ্ট্র পরিচালনা করতে পারলো না, আমিও ধরেন আপনাদের জনপ্রতিনিধি হিসেবে ব্যর্থ হলাম, দেশে এখন সংকট নাই, ঠিক আছে, বিএনপি অন্য দল, এটা গণতান্ত্রিক অধিকার, এটা করা যাবে, বারবার করা যাবে, বারবার করেছি, আবার করবো, কিন্তু এই মুহূর্তে নয়। কারণ এই মুহূর্তে দেশ সংকটে দরকার বিএনপি। কারণ সে জানে একটা আনাড়ি নাবিক আপনি সাগরের মধ্যে কিন্তু জাহাজ চালাতে পারবে না, সাগরে প্রচন্ড উত্তাপ, 10 নম্বর সিগন্যাল। আপনি কি ওই সাগরের নাবিক অভিজ্ঞ নাবিক লাগবে নাকি লাগবে না? আপনাকে ও জানেন সাগরের কিছু কিছু জায়গায় পার হওয়ার জন্য হেলিকপ্টারের নাবিক গিয়ে ওই অংশটা পার করে দেয় এবং তার জন্য বড় পে করতে হয়। কারণ ওই সাগরের ট্রায়াঙ্গেল সহ বিভিন্ন জায়গা থাকে যেখানে সাধারণ নাবিক জাহাজ চালাতে পারে না। দেশ কিন্তু ওইরকম একটা সংকট। আমি আপনারা কাছের লোক, আমার প্রতিবেশী, আস্থাবাদক, সিনিয়র সিটিজেন, এই জন্য বলছি, আপনারা গভীর হয়তো না, বাংলাদেশ কিন্তু একটা সংকটের মধ্যে পড়েছে, কর্তৃত্ববাদী সংকট। হায়নার মতো সবাই চাইছে তাদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত করবার জন্য। এখানে দরকার আপনাদের ভোটে একটা শক্তিশালী সরকার, যার দায়বদ্ধতা রয়েছে, যার জনপ্রিয়তা রয়েছে, যার দেশের মানুষের প্রতি কমিটমেন্ট রয়েছে। সেই সরকার বা সেই দল এই মুহূর্তে বিএনপি ছাড়া কেউ নেই। কারণ আপনারা নিশ্চয়ই জানেন, আপনারা বোঝেন, এই জন্য এবার অন্তত আমরা আপনাদের সমর্থন চাই। আমার নেতা তারেক রহমান আস্থা রেখে আপনাদের কাছে আমাকে পাঠিয়েছে। আমি আবারও বলি, আমি আপনাদের ভাই, বন্ধু, প্রতিবেশী, 33 বছর এলাকায় রাজনীতি করেছি। আপনাদের ভোটাধিকার, জনগণের ক্ষমতায়ন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা, একটা গুণগত পরিবর্তন করব রাষ্ট্র ব্যবস্থাপনায়, সেই জন্য ঝুঁকি নিয়েছি, আপনাদের রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি। এই অঞ্চল ছিল, আপনি ভালো করেই জানেন, এই অঞ্চল ছিল একটা দাম্ভিকতার পূর্ণ নেতৃত্ব, ফ্যাসিবাদের অধীনে চরম দাম্ভিকতাপূর্ণ নেতৃত্ব, নিধন করে, দমন করে, গুম করে, আরো তো স্কেলিং করে। সেটা প্রতিরোধ করার চেষ্টা করেছি, আমার যতটুকু সামর্থ্য আছে তার। 193 মামলা ছিল, 9 বার গ্রেফতার হয়েছি, 4 বছর 3 মাস জেলে থেকেছি, 97 দিন রিমান্ড থেকেছি,
3 দিন গুম থেকেছি, 4 মামলা সাজা দেওয়া হয়েছে 3 বছর 3 বছর 3 বছর 2.5 বছর, কেয়ার করিনি। কারণ আমি মনে করেছি রাষ্ট্র এবং সমাজের জন্য আমাদের রাজনীতিবিদদের দায়িত্ব আছে, চেষ্টা করেছি। যার ফলে আমার দল এবং আমার আপনাদের প্রতি আনুগত্য আছে, দায়িত্ব আছে, অঙ্গীকার আছে। আপনারা আস্থা রাখুন। আবারও বলছি, আপনাদের আস্থার অমর্যাদা ঘোষণা। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ব্যক্তি জীবন সুন্দর হোক, সফল হোক, মঙ্গলময় হোক, এই প্রত্যাশা রাখছি। আর শুধু বলবো এই কয়েকজন লোক ভোট দিলে হবে হবে না। আপনাদের পরিবার, পরিজন, আত্মীয়, প্রতিবেশী সবাইকে একটু উদ্বুদ্ধ করবেন, সবাইকে একটু উদ্বুদ্ধ করবেন, একটু দায়িত্ব নেন। 53 বছর করেছেন, একটু গা ছাড়া ভাবে করেছেন। আমি আপনাদের কাছে আবেদন করব, আমাদেরই সমাজ, আমাদেরই রাষ্ট্র আমরা পরিবর্তন করতে চাই, দায়বদ্ধ থেকে করতে চাই, দায়িত্ব নিয়ে করতে চাই। আপনারা পাশে থেকে আমাদের ধন্য করুন, কৃতজ্ঞ করুন। আপনাদের আস্থার অমর্যাদা হবে না, আমার দল করবেন, আমি করব না। যার ফলে 12 ফেব্রুয়ারি আমাদের এবারটা নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ। সবাই যত সম্ভব দ্রুত 7:30টার মধ্যে ভোট হবে। আপনার পরিবার, পরিজন, আত্মীয় স্বজন যা আছে সবাইকে নিয়ে একটু উৎসাহিত করে রাষ্ট্রের পাশে থাকুন প্লিজ। রাষ্ট্র, আমি রাষ্ট্র বলছি, তার উদ্দেশ্যটা আপনার। আপনি মনে করবেন না ভোট দিয়ে কি হবে, আপনি মনে করবেন না যে আমি না গেলেও চলবে, প্লিজ করবেন না। আমরা নাগরিক অধিকারটা বুঝি না। নাগরিকরা যত সচেতন হবে, নাগরিকরা যত প্রতিবাদী হবে, নাগরিকরা যত অংশগ্রহণ করবে, তত এই রাষ্ট্রের মঙ্গল হবে। আমরা নাগরিকরা নিজেদেরকে গুটিয়ে রাখি, আমরা যেন বিভ্রান্ত না হই, এই সংকটময় মুহূর্তে যেন দেশের পাশে থাকি। আর শেখ রবুল আলমকে আপনাদের পাশে রাখবেন, এই আশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। দাওয়াত দিয়েছিল, আমরা যেতে পারিনি।